ইসলামের একটা ছোট্ট বিধান কিন্তু আমি আসলে উপেক্ষা করতে পারি না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না। এটা তো অন্য মাসে আল্লাহ সাহারি খাওয়াটাকে বাধ্য করে দেননি। সাহারি খাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে, পেট পুরে একেবারে না খাওয়া এবং এইটা একটু শেষ সময়ের দিকে খাওয়া, অর্থাৎ সময়টা একেবারে শেষ হবে যখন তখনই খাওয়াটা শেষ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। কালবেলার নিয়মিত আয়োজন পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের অনুষ্ঠান থেকে সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানের এই নিয়মিত আয়োজনে আপনাদের আমাদের জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা পাঠাতে পারেন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো অজানা প্রশ্ন আপনার জানার জন্য, আপনার প্রয়োজন মাসলা মাসাইল, এই প্রশ্নগুলি আপনারা পাঠালে আমরা এই অনুষ্ঠান থেকে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমাদান উপলক্ষে বেশ কিছু বিষয় বা অনেক কিছু ইবাদত বন্দিগির কয়েকটা বিষয় রয়েছে, যেমন সাহারি, ইফতারি, তারাবি নামাজ সহ বেশ কিছু প্রোগ্রাম রয়েছে। তো আজকের আমি একটা বিষয় নিয়ে কথা বলব, সেটা হচ্ছে সাহারি। সাহারিটা হচ্ছে একজন রোজাদার ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহারি খেতে বলেছেন। তিনি বলেছেন যে তাসাহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না সাহারা বারাকা, কারণ এই সাহারি খাওয়াটা বারাকা, এটা একটা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, বরকতের জন্য ভালো, সব দিক থেকে এটি ভালো। আমরা অনেকে কিন্তু এই সাহারি একটু গুরুত্ব তুলনামূলক কম দিই। আমরা সাহারিটাকে আসলে ওই রকম বেশি গুরুত্ব দিই না অনেকে, তবে সবাই না। যারা গুরুত্ব দিই না তারা কিন্তু একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটাকে লঙ্ঘন করছি, হাদিসের উল্টা পথে চলছি। আর একটা হচ্ছে রমজানের অনেকটা ক্ষতি হচ্ছে, কারণ এই শরীরের আমাদের সব ধরনের ডিমান্ড, যেটাকে বৈধ ডিমান্ড, এটাকে মানে চাহিদাকে পূরণ করা, এটা আমাদের জন্য জরুরি। আল্লাহ পাক বলছেন তোমার এই শরীর স্বাস্থ্যের পরিচর্যা করো। শরীর স্বাস্থ্য আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক যে নাজ নেয়ামত আমাকে দিয়েছেন সেটাকে সংরক্ষণ করা দায়িত্ব কিন্তু আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে। সেজন্যই কিন্তু আমরা হাতের, চোখের, মুখের, অঙ্গ প্রত্যঙ্গের, আপাদমস্তক অর্থাৎ হোল বডির কিন্তু আমরা এতটাই যত্ন নিই। এই নিই শুধুমাত্র দুনিয়ার কোনো কারণ না, এটা আল্লাহর নির্দেশ। তাই এরকম চিন্তা করলেও কিন্তু একটু সব বেশি হবে। যাই হোক, আমরা সাহারি যদি একটু পরিপূর্ণভাবে না খাই তাহলে সিয়াম সাধনা করতে অনেক সময় কষ্ট হতে পারে, ইবাদত বন্দিগির কিছুটা বিঘ্নতা ঘটতে পারে। সেজন্য আমরা সাহারি অলওয়েজ খাবো। সাহারি খাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে, পেট পুরে একেবারে না খাওয়া এবং এইটা একটু শেষ সময়ের দিকে খাওয়া, অর্থাৎ সময়টা একেবারে শেষ হবে যখন তখনই খাওয়াটা শেষ করা, অনেক আগে না খাওয়া। আর একটা হচ্ছে খাদ্য সামগ্রী, এই মেনুটা নেওয়ার ক্ষেত্রে এমন কোনো মেনু আমি নেব না যেটা অস্বাস্থ্যকর খাবার বলতে আমার শরীরের সাথে বা আমি অ্যাডজাস্ট হয় না বা অনেক সমস্যা হতে পারে, এইগুলি কিন্তু আমাদের উপেক্ষা করতে হবে। সেজন্য অল্প হলেও যতটা সম্ভব ভালো খাওয়ার চেষ্টা করব। যত্র যে কোনো ধরনের খাদ্য সামগ্রী খেলে আমার সে ডাইজেস্টের সাথে অ্যাডজাস্টিং না হলে আমার সিয়াম সাধনায় অনেক ক্ষতি হতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে সাহারি খাওয়াটা এটা শুধুমাত্র খাওয়া না, এটা একটা ইবাদত। সাহারি খাওয়ার আগে একটু ইবাদত বন্দি আমরা করতে পারি, সাহারি খেয়ে একটা দোয়াও করতে পারি। এরপরেই হচ্ছে ফজরের সালাত, এটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। তবে অনেক প্রশ্ন আপনারা পাঠান অনলাইনে, অফলাইনে, বিভিন্ন সূত্রে। এই সূত্র থেকে যত প্রশ্ন আমরা এই অনুষ্ঠান থেকে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। তবে একজনে বলেছেন সাহারি খাওয়ার বিধান কি, সাহারি না খেলে কি রোজা হবে? সাহারি না খেলে রোজা হবে ঠিক, কিন্তু রোজার মধ্যে একটি সাহারি, এটা তো অন্য মাসে আল্লাহ সাহারি খাওয়াটাকে বাধ্য করে দেননি, এটা ম্যান্ডেটরি করে দেননি, সিয়াম সাধনার মাসেই দিয়েছেন। আমি কেন উপেক্ষা করব? ইসলামের একটা ছোট্ট বিধান কিন্তু আমি আসলে উপেক্ষা করতে পারি না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না। আমিও বলতে পারি না এটা আমার দরকার নাই, এটাও আমার বলার আসলে রাইট নাই। ইসলামের যে বিষয়টি দিয়েছেন আল্লাহ রসুল, আল্লাহ আমার কল্যাণের জন্য দিয়েছেন, আমার ফ্যামিলির কল্যাণের জন্য দিয়েছেন, আমার দেশ জাতির কল্যাণের জন্য দিয়েছে। সাহারি খাবে। তবে কোনো মানুষ যদি সাহারি খেতে না পারে তাহলে তার রোজা অবশ্যই হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে সাহারি বর্জন করাটা নবীর একটা হাদিসকে লঙ্ঘন করা। অনেকে প্রশ্ন করে যে খেতে পারি না সাহারি, রোজার কী হবে? কিচ্ছু হবে না, রোজা হয়ে যাবে। সাহারি না খেলে রোজা 100 বার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর সাহারির বিধান তো আমরা কিছু আলোচনা করেছি। অতএব এই বরকতময় সাহারি আমরা যেন গ্রহণ করতে পারি, আমরা সেইভাবে অ্যালার্ট থাকি।
সতর্ক যেন থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।